সালাম আলাইকুম এভরিওয়ান। তো আমরা আজকে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই জায়গার মধ্যে, যেখানে কিনা আসান মঞ্জিল, যেটাকে বলা হয় আদিকালে রাজারা যারা রাজ্য শাসন করত তাদের মধ্যে তো একেবারে পুরান ঢাকার মধ্যে একটা ঐতিহ্যবাহী একটা জায়গা, যেখানে লালবাগের বা আর হলো হাসান মঞ্জিলের ভিতরে দুইটা জায়গার মধ্যে একটা তো আমরা অলরেডি চলে আসলাম। তো এখানে ঢুকতে হলে ভিডিও করা এলাও নয়, তাই আমাদেরকে ভিডিও করে এলাও করার জন্য 50 টাকা দিয়ে একটি বই কিনতে হলো। এই বইয়ের মধ্যে সবকিছু দেওয়া রয়েছে, যে কিভাবে রাজা আগে তার সম্পূর্ণ কাজ চালাতো এবং সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। তো আমরা অবশেষে এই বিল্ডিং এর ভিতর বা এই রাজার রাজপ্রাসাদে প্রবেশ করব। হাসান মঞ্জিলে আসতে হলে তার আগে হাসান মঞ্জিলের টিকিট কাউন্টারের বাইরে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। আগে এই টিকিটের মূল্য 20 টাকা থাকলেও বর্তমানে কিন্তু এই টিকিটের মূল্য 40 টাকা দাঁড়িয়েছে। অনেক কষ্ট করে এখান থেকে টিকিট নিতে হয়, কারণ এত কষ্ট আগে কোনো সময় লাগে নাই। যেহেতু যারা দাঁড়িয়ে আছে তারা বলতে পারবে টিকিট নেওয়াটা কি কষ্ট। আজকে অনেক বড় লম্বা সিরিয়াল। তো আজকাল বাংলাদেশের অবস্থা যেরকম, যে বাংলাদেশের পার্কে বা বিভিন্ন জাদুঘরে গেলে তো আপনাকে একটু চালাক না হলে হয় না, কারণ একটু সিস্টেম করে টিকিটটি আগে নিয়ে নিতে হয়। কারণ যে লম্বা সিরিয়াল, তো সারাদিন লাগবে টিকিট কাটতে। তো আমরা এখানে দারোয়ানের কাছে চলে আসলাম। তখন গেটের এখানে দারোয়ান আমাদেরকে টিকিটটি ছিঁড়ে দিয়ে দিল। তো হাসান মঞ্জিলে আজকে ঢুকতে মোটামুটি ভালোই লেগেছে। হাসান মঞ্জিল বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকার প্রশাসনিক একটি কেন্দ্র এবং আদিকালে রাজাদের রাজ্য শাসনের একটি জায়গা ছিল এটা। 1859 সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং 1872 সালে এর সমাপ্তি ঘটে, কারণ এরপরে রাজাদের রাজ্য বন্ধ করে দেওয়া হয়। তো আজকে আমরা হাসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করব। তো হাসান মঞ্জিলের ভিতরে কি আছে তা আমরা দেখব। যেহেতু আমরা পারমিশন নিয়েছি ভিডিও করার জন্য, তো আমরা হালকা একটু ভিডিও করতে পারবো। তো আমরা পিছনের গেট দিয়ে প্রথমে হাসান মঞ্জিলে ঢুকতে হই। তো প্রথমে আমরা দেখে নেব আদিকালে রাজারা যে যুদ্ধ করত, যে পোশাক পরে তা। তো এখানে রাজাদের ছবি এবং রাজা যে কিছু ব্যবহার করত যুদ্ধ নামার জন্য পোশাক এবং রাজার রাজ্যের মূল ম্যাপ কাঠামো এবং নকশা এখানে দেওয়া রয়েছে। তো রাজা এখানে খাবার খেত সবসময়, রাজার পরিবার নিয়ে এখানে তারা সবসময় নিজেদের খাবার খেত। যদিও দেখতে এটা আগিলা, কিন্তু বর্তমানের মতন একটু তুলনামূলক জায়গা এটা রয়েছে। তো আগের সৌন্দর্য আর বর্তমানের সৌন্দর্য অনেকটাই কিন্তু আধুনিক। তো আগে রাজারা যে যুদ্ধ করতো তাও কিন্তু এই জাদুঘর হয়ে রয়েছে। তো রাজা ও তার সকল সহকর্মীদেরকে নিয়ে, সেনাপতি এবং সৈন্যদেরকে নিয়ে এখানে তারা খেলাধুলা করতো, সবসময় তাদের টাইমটা কাটাতো। তো রাজা আরো তার নিজের রানীর গয়না এবং রাজ্য সম্পত্তি সবকিছু এই সিন্ধুকের মধ্যে আগে রাখতো। সিন্ধুকটি অনেক পুরানো। তো রাজার বংশ থেকে কোথায় এসেছে তার সকল নাম এখানে দেওয়া রয়েছে এবং তার বংশ কিভাবে বিস্তার করেছে তাও আছে। তো এখানে বাংলাদেশের অন্যতম কবি এবং বাংলাদেশের সেরা সেরা দামিদেরকে নিয়ে এখানে ছবি প্রিন্ট করা হয়েছে। হাসান মঞ্জিলের বাড়ির ভিতরে ঢুকলে আরো অসংখ্য অনেক কিছু দেখা যায়, যা কিনা আদিকালে ব্যবহার করত রাজ্য শাসনের জন্য। এখানে রয়েছে বাংলাদেশের অন্যতম একজন মানুষ, যিনি কিনা AKM ফজলুল হক, তার ছবি এই রাজ্যের মধ্যে দেওয়া রয়েছে। তো এখানে রাজা তার সময়টা পার করত। এটা হলো রাজার পৈতৃক আদিকালের সেই তার বাসস্থান ঘর, যেখানে সে রাতে ঘুমাতো এবং তার একটা বাসস্থান দেখে মনে হয় নতুন, কিন্তু এটা আগের। এখানে সবসময় রাজা তার পার্সোনাল রাজ্যদেরকে নিয়ে রাজ্যের ব্যাপারে আলোচনা করত। তো এটা হলো নাচ গানের আসর, যেটা আমরা প্রায় সময় দেখি যে আগে রাজারা কিভাবে নাচ করত এবং তাদের নাচের অনুষ্ঠান কিভাবে হতো। তো এখানে তা দেওয়া রয়েছে। তো এই জায়গায় বসেই কিন্তু রাজা তার রাজ্য চালাতো এবং এই সিংহাসনে বসে রাজা পুরো রাজ্য শাসন করত এবং রাজ্যের অধিকার সে পালন করত। রাজা যে এভাবে তার রাজ্যটা চালাতো তা হয়তো অনেকটাই অন্যরকম। তো এরকম ভাবে হাসান মঞ্জিলের ভেতরের সবকিছু ঘুরলাম এবং আপনাদের দেখালাম। যে কিরকম হয়েছে অবশ্যই আপনারা বলবেন, কারণ আপনাদের মাঝে সবসময় ছোটখাটো সব ধরনের ভিডিও নিয়ে আসি আমি MLA বা MLA শরীফ MLA আইডি থেকে। তো অবশ্যই আপনারা সকলে এক নজরের জন্য হলেও বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার হাসান মঞ্জিলে একটু হলেও আসবেন। এখানে আসলে অবশ্যই মনটা শান্তি লাগবে এবং আবেগীয়তেই বাসবেন না এবং অনেকটাই আনন্দদায়ক হবে। ধন্যবাদ সবাইকে।